25 বছরে পড়াশোনা, চাকরি, বিবাহ সম্ভব। আর 25 বছরে বিয়ে করলে কী লাভ এটাও বলবো। তবে এগুলো কিভাবে সম্ভব বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সাধারণত আমাদের দেশে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকে যে সকল স্টুডেন্ট পড়াশোনা করতে থাকে, ক্লাস 9-এ গিয়ে একটা ঝামেলায় পড়ে এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটা ব্যাপার থাকে, যারা এই সময়টাকে অনেকেই গুরুত্ব দেয় না। এইখানে গুরুত্ব না দেওয়ার কারণে ভবিষ্যতে গিয়ে অনেকে বড় একটা ভুল করে অথবা ভালো কিছু করতে পারে না অথবা ঝামেলায় পড়ে। ক্লাস 9-এ সিদ্ধান্ত নেওয়া উচিত ভবিষ্যতে সে কী করবে। একজন স্টুডেন্ট অনেক সময় তার নিজের অহংকারের জন্য এমন একটা সাবজেক্ট বেছে নেয়, ভবিষ্যতে সে ওই বিষয়ের উপরে পড়াশোনাটা শেষ করতে পারে না, কারণ তার পরিবার ওইভাবে তাকে সহযোগিতা করতে পারে না। আবার এমন কিছু পরিবার আছে যে পরিবার সন্তানের কথা না ভেবে, দুর্বলতা না ভেবে এমন একটি বিষয় তাকে চাপিয়ে দেওয়া হয়, সে বিষয়ের উপরে ওই সন্তান পড়াশোনা করতে চায় না বা ভালো কিছু করার মন মানসিকতা থাকে না। তাহলে এখন কি করা উচিত? অবশ্যই ক্লাস 9-এ যারা অন্যান্য লাইনে পড়াশোনা করতেছে তাদের কথা বলছি না, তবে জেনারেল লাইনে যারা পড়াশোনা করবে তারা যেন ক্লাস 9 থেকেই সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে তারা কি করবে, কিভাবে পড়াশোনাটা শেষ করবে। পরিবারের সাথে কথা বলে নেবে এবং পরিবারের উচিত তার সন্তানের সাথে খুবই গভীরভাবে আলোচনা করা, কারণ তার দুর্বলতাটা কি এটাও জানার দরকার আছে, এবং পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে তারপর একটা সাবজেক্ট বেছে নিয়ে পড়াশোনাটা শেষ করা উচিত। আমাদের দেশে সাধারণত ইন্টারমিডিয়েট শেষ করলে একজন স্টুডেন্টের বয়স 18 হয়, এরপর অনার্স অথবা ডিগ্রিতে ভর্তি হয়। বর্তমান চাকরির ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা ছাড়া চাকরি নাই, আর একজন স্টুডেন্ট যখন পড়াশোনা করতে থাকে তখন তার চাকরির অভিজ্ঞতা অর্জন করা সম্ভব না। তাহলে পড়াশোনা শেষ করলে কিভাবে চাকরি পাবে? ডেস্কে বসে আরামের এরকম চাকরি পেতে চাই, তাহলে তাকে কেমন পড়াশোনা করতে হবে এটাও একটা জানার বিষয়। আমি মনে করি জেনারেল লাইনে যারা পড়াশোনা করবে, অন্যান্য লাইনের কথা বলছি না, মাদ্রাসা বা ডিপ্লোমা যারা করছে তাদের কথা এখানে বলছি না, তবে জেনারেল লাইনে যারা পড়াশোনা করবে ইন্টারমিডিয়েট শেষ করার পর অবশ্যই তাকে কম্পিউটার স্কিল অর্জন করতে হবে। যে কোনো একটা কম্পিউটার প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিখে সেখান থেকে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে। তারপর সে অনার্সে ভর্তি না হয়ে ডিগ্রিতে ভর্তি হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চাকরির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন খুঁজে অনার্স বা ডিগ্রি, অনার্সে 4 বছর সময় লাগছে, ডিগ্রিতে 3 বছর সময় লাগছে, এখানে 1 বছর আগে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। ডিগ্রিটা কমপ্লিট করার পর কোনো এক বিষয়ের উপরে তাকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, যেমন সাপ্লাই চেইন, আইটি, অ্যাডমিনিস্ট্রেশন, এইচআর, যার যেটা ভালো লাগে, যেই বিষয়ের উপরে ভালো কিছু করতে পারবে সেই এরকম একটা বিষয় বেছে নিয়ে 1 বছরের জন্য যদি কোর্সটা করে ফেলে তাহলে সে চাকরির ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেল। একটা কোম্পানি যখন কাউকে নিয়োগ দেয় তখন তার এক্সপিরিয়েন্স, দক্ষতা এগুলোই খুঁজে। তো সাধারণত একজন স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি এত কিছু অর্জন করা সম্ভব হয় না। তাই যদি কেউ এই নিয়মগুলো ফলো করে তাহলে তার জন্য চাকরির বাজারটা সহজ হয়ে যায়। অলমোস্ট 22 বছরের মধ্যে সে তার পড়াশোনাটা শেষ করে ফেলতে পারছে মোটামুটি অবস্থায়, এবং তারপরে 1 বছর সে চাকরি খুঁজতে পারে অথবা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করতে পারে। তারপরে সে 1 বছর চাকরি করার পরে বিয়ে শাদীর জন্য নিজেকে তৈরি করতে পারে। আমি মনে করি এই 25 বছর সময়ের মধ্যে সে তার পড়াশোনা, চাকরি, বিবাহ সম্পন্ন করতে পারবে যদি তার সৎ ইচ্ছা থাকে। আর 25 বছরে বিয়ে করলে লাভটা কি? 25 বছরে বিয়ে করার কিছু ভালো দিক আছে, সেটা হচ্ছে শারীরিকভাবে সে বিয়ে করার পরে যে বাচ্চা কাচ্চার পরিপূর্ণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো মানুষ করা, এটার যে একটা প্যারা থাকে, এই প্যারাটাতে সে অনেকটাই সময় পাচ্ছে, এবং মানসিকভাবে একজন মানুষের যতটুকু চাপ সহ্য করার ক্ষমতা দরকার, যতটুকু
ম্যাচুরিটি দরকার 25 বছরে অনেকটাই হয়ে যায় এবং শারীরিক মানসিকভাবে সে সম্পূর্ণভাবে ফিট থাকে। তাই এই সময় বিয়ে করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।